আমাদের বোলপুর শান্তিনিকেতনে এমন কিছু কিছু হোটেল আছে যেগুলো অনেক অনেক বছর পুরনো। আমি ভাবছিলাম আপনাদেরকে এরকমই একটা হোটেলে নিয়ে যাব একবার, আর দেখাবো কি কি পাওয়া যায়। আজকেই সেই দিন যখন আমরা সবাই ঠিক করলাম যে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, আর তার জন্য সব থেকে ভালো ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মহামায়া হোটেল। তো আজকে চলুন আপনাদেরকে এখানে নিয়ে যাই আর দেখাই এখানে কি কি পাওয়া যায় আর প্রসেসটা কি করে খাবার অর্ডার করতে হয়। এখন আমরা চলে এসেছি মহামায়াতে। বোলপুর অনেকে ভিডিও বানিয়েছে, বাইরে থেকে অনেকে ভিডিও বানায়, ভাবলাম একটুখানি বলবো স্টকিং স্টাইলে বানানো যায়, এখানে যে খাবার পাওয়া যায়। তাই চলুন তাহলে দেখাই আপনাদের কাছে কী কী আছে এখানে। আমার সঙ্গে রাহুল আছে বিহাইন্ড দ্য ক্যামেরা, বলবো আপনাদের কী কী প্রসেস আছে, কী খাওয়া পাওয়া যাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে বোলপুর টকিং স্টাইল। চলুন। খাবার অর্ডার করার প্রসেসটা খুবই সিম্পল। এখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে আপনি কি খেতে চাইছেন, ডিম, মাছ, মাংস। আপনাদের কুপন কাটতে হবে, আর জলের জন্যও কিন্তু রয়েছে কুপন। এখানে শালপাতায় খেতে দেওয়া হয়, তাই শালপাতাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে মেনু, পজ করে একবার দেখে নেবেন। আমি বসে পড়েছি। সবার প্রথমে চলে এসছে ঝুড়ি আলু ভাজা, যেটা আমার নিজের খুব ফেভারিট। আমরা সবাই একসঙ্গেই বসেছি। একটা লেবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে স্যালাডের পালা, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, আর একটুখানি নুন। অন্য কিছু আর দেয় না এখানে, আপাতত এটাই দেওয়া হচ্ছে। আগে কিন্তু একসময় ভাতের উপরে ঘি দেওয়া হতো, এটা এবার গিয়ে আমি দেখলাম আর নেই। আলু ভাজাটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন ভাত আসবে। ভাবতে ভাবতে কিন্তু ভাত চলে এসছে, সঙ্গে একটা ফুলকপির তরকারি রয়েছে, ডাল রয়েছে, যেটা সত্যি খুব ভালো খেতে। এতে মাঝে মাঝে রাহুলের সঙ্গে কথা বলছিলাম, রাহুলও বলছিল খাবারগুলো সত্যি খুব ভালো, আর আমারও কিন্তু প্রত্যেকটা খাবার খুবই ভালো লাগছিল। এখানে আমরা সবাই একসাথেই বসেছি। খাবার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, বসার সিস্টেমও খুবই ভালো। একটুখানি বিয়ে বাড়ি ফিল আসছিল কিন্তু আমার। এটা অনেক পুরনো একটা দোকান, এখানে কিন্তু ঐতিহ্যটাকে মেনটেন করা হচ্ছে। আর চলে এসছে কথা বলতে বলতে দেখুন পাতে আলু পোস্ত, যেটা কিন্তু সত্যি দারুণ ছিল। কেমন ভালো তো? ভাত সবজি কিন্তু রিপিট করা হচ্ছিল, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা কস্ট লাগেনি। আমি বললাম আমাকে অল্প একটুখানি ভাত দাও। হ্যাঁ, চিকেন কিন্তু রিপিট হবে না, এখানে লেখাই রয়েছে 2 পিস। জানি না আমার কপালে কি আশীর্বাদ হলো, আমি 3 পিস চিকেন কিন্তু পেয়ে গেছি। আর চিকেনটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, একটা জিনিস মনে হলো, গ্রেভিটা ইউনিভার্সাল, মানে সব কিছুতেই হয়তো এই গ্রেভিটা ইউজ করা হয়, হুইচ ইজ নট আ ব্যাড থিং। আমার তো বেশ ভালো লেগেছে, আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে দাদা বললেন যে ঝোল নেবে কেউ, আমি বললাম আমাকে একটুখানি দাও, কারণ এখানে দেখলাম যে আলাদা করে ঝোলও দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু আলাদা করে এক একটা হোটেলকে অন্যের থেকে আলাদা বানায়। আর এখানে খাবার দাবার কিন্তু খুবই টেস্টি, সব কিছু মাথায় রেখেই কিন্তু খাবার তৈরি করা হচ্ছে। কথা বলতে বলতে আবার পাতে চলে এসছে চাটনি আর সঙ্গে পাঁপড়। চাটনিটা আমার অসাধারণ লেগেছে, চাটনি ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। একটা রুমের ভিতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এই করিডোরটার মধ্যেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা সবাই একসাথে বেরিয়ে হাত ধুলাম, এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে বাইরে, কোনো অসুবিধা কিছু হবে না। অনেক ভিড় আজকে, তাও তো বুধবার, মানে বুধবারে কিন্তু শান্তিনিকেতনের বোলপুরে সবকটা দোকান বন্ধ থাকে। আজকে স্টিল এত ভিড়। তরফ থেকে 5 স্টার্স মহামায়া, মাস্ট ভিজিট। খাওয়া দাওয়াটা আমার তো ভালো লেগেছে খুব, আমার তো খারাপ লাগেনি, খাওয়া দাওয়াটা আমার বেশ ভালো লেগেছে। এবার বাকি রাহুল একটা ছোট্ট করে রিভিউ দেবে পরে, সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই। অনেকদিন পরে খেলাম, বেশ ভালো লাগলো আমাদের। এটাই বলবো যে আপনারাও চাইলে এখানে আসতে পারেন, সেখানে খুবই কাছে চলে আসবেন, খাওয়া দাওয়া আমার ভালো লাগে। বাকি আর কিছু বলবো, রাহুলের বক্তব্য লোকেশনটা দিয়ে দাও, লোকেশনটা দিয়ে দাও। কি দিব লোকেশনটা বলো, কিভাবে আসবে এখানে? লোকেশন তো খুব সোজা, স্টেশনে নামবেন, টোটোকে বলবেন মহামায়া যাবো, সবাই জেনে, বাচ্চা জানতে। এই মহামায়া। তাহলে ছোট্ট করে শুনি রাহুলের বক্তব্য, রাহুল কি বলছে। মহামায়ার খাবার হচ্ছে একদম যাকে বলে বাইরে থেকেও বাড়ির স্বাদ একদম। এবং বাড়িতে আপনি যা যা খাবেন, বাড়ির যে টেস্টটা থাকবে, একদম রিচ নেই, কোনো লোডিং নেই। এই দেখো এই ছেলে, হ্যাঁ, কোনো মানে ব্লোটিং হবে না, কোনো প্রবলেম হবে না। ঠিক। যারা বাইরে থাকেন এবং বোলপুরে থাকেন, আমি বলবো মহামায়াটা খান। তো এটাই ছিল ছোট্ট করে রিভিউ আমাদের তরফ থেকে, আমার রাহুলের তরফ থেকে। আশা করছি আপনাদের ভালো লাগে ছোটটা ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হয় পরে একটা কিছু অন্য ব্লগ নিয়ে। আর আমরা এখন দাঁড়িয়েছি সর্বমঙ্গলা বাইরে, একটু মিষ্টি খাচ্ছি। টাটা বাই।